তোমাদের আমি একটা গল্প বলবো। লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। গল্পটার নাম গুপি আর বাঘা। তো শুরু করার আগে আমার থেকে বড় যারা আছো, মানে আমার গুরুজনরা, তাদেরকে আমার কোটি কোটি প্রণাম। আর যারা আমার থেকে ছোট আর আমার সমবয়সী, তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। তো চলো শুরু করা যাক। একটা গভীর জঙ্গল দিয়ে ঘেরা এক গ্রাম। সেই গ্রামের কেউ বাজনা বাজাতে জানতো না, জানতো একজন, সে হলো বাঘা। তাই সেই গ্রামের লোক বাঘার নাম দিল বাঘাবাইন। সেই গ্রামেরই একটু দূরে ছিল আরো একটি গ্রাম। সেই গ্রামে কেউ গান গাইতে পারতো না, কিন্তু পারতো একজন, সে ছিল গুপি। তাই সেই গ্রামের লোকরা গুপির নাম দিল গুপি গাইন। তারপরে একদিন গুপি ও বাঘা এক গভীর জঙ্গলের মধ্যে দিয়ে গান গাইতে গাইতে এবং ঢোল বাজাতে বাজাতে যাচ্ছিল। দুজনে দুজনার গান শুনে ভীষণ ভয় পেয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসলো। তারপরে দুজনের ভাব দেখা আলাপ হলো একটা খোলা মাঠে। দুজনের কথাবার্তা হলো। কারোর আত্মীয় স্বজন নেই, কারোর ঘর বাড়ি নেই, তাই দুজনেই বেরিয়ে পড়লো অজানা দেশ ঘুরতে, নতুন মানুষ চিনতে, নতুন মানুষ জানতে। তাই তারা দুজনে শেষমেশ ঠিক করলো তারা যাবে হুন্ডি রাজার দেশে। ওখানে গিয়ে তারা সেখানে প্রজাদের এবং রাজাকে গান বাজনা শোনাবে। সেই দেশের মানুষ কখনো গান বাজনা শোনেনি। একদিন তারা এক খোলা মাঠে শুয়ে আছে। তারা দুজনেই এক স্বপ্ন দেখলো। তারা দেখলো কে একজন যেন এসে তাদের মাথার কাছে একটা করে থলি রেখে গেছে, আর তাদের পায়ের কাছে এক জোড়া করে জরির জুতো রেখে গেছে। সে তাদের কানে কানে বলে গেল যে থলির ভেতরে হাত ঢুকিয়ে তারা যা চাইবে তাই পাবে, আর ওই জরির জুতো জোড়া পরে যেখানে যেতে চাইবে সেইখানে যেতে পারবে। আর সর্বশেষে বলে গেল যে তাদের গান বাজনা শুনে সবাই মোহিত হয়ে যাবে। তারপরে তাদের দুজনের আচমকা ঘুম ভেঙে গেল। তারা দেখলো সত্যি ওই অজানা মানুষটার কথা একদম সত্যি ছিল। তারা দুজনেই ওই জুতো জোড়া পরে দেখলো। আশ্চর্য বিষয়, ওই জুতো জোড়া এক সাইজ বড় বা ছোট হয়নি, একেবারে এক মাপ। তাদের দুজনেরই খুবই খিদে পেয়েছিল। তারা ঠিক মতো খেতেও পেত না। তাই সবার প্রথমে তারা থলিতে হাত ঢুকিয়ে খাবার আনার জন্য ওই থলিটাকে উপদেশ দিল। তারপরে তারা দেখলো হঠাৎ সোনার থালায়, রূপোর বাটিতে পোলাও, কোরমা, কালিয়া, পায়েস ও থরে থরে মিষ্টি এসে গেল। আর তারপরে তারা আনন্দ করে সেই খাবারগুলো খেলো। তারপরে তারা একটু বিশ্রাম নিয়েছিল। তারপরে তারা উঠে ওই জুতো জোড়া পরে একসঙ্গে হাত মিলিয়ে বলল, হুন্ডি রাজার দেশে তাহলে যাওয়া যাক। তারপরে চোখের পলক ফেলতে না ফেলতেই তারা হুন্ডি রাজার দেশে পৌঁছে গেল। তার আগে অবশ্য তারা থলির ভিতরে হাত ঢুকিয়ে রাজবেশ চেয়েছিল। চলো তোমাদের সেই রাজবেশের বর্ণনা দিই। তাদের মাথায় ছিল উষ্ণিস, তাতে ছিল হীরের ফুল বসানো। পরনে তাদের ছিল কাফতান আর শেরওয়ানি, কোমরে তলোয়ার, আর হাতে ও গলায় মূল্যবান অলংকার। তারপরে তারা হুন্ডি রাজার দেশে পৌঁছল। তখন তারা রাজপ্রাসাদে গিয়ে রাজা ও প্রজাদের বিভিন্ন রকমের গান বাজনা শোনালো। রাজা ও প্রজারা তখন বুঝলো
গান কি জিনিস। গান মন থেকে সমস্ত দুঃখ দূর করে দেয়। রাজা তাদের দুজনকে খুব আদর আপ্যায়ন করলেন, আদর আপ্যায়ন করে খাওয়ালেন। সর্বশেষে রাজা রাজপ্রাসাদের পাশে গুপি ও বাঘাকে এক কানন ঘেরা বাড়ি দিলেন থাকার জন্য। তখন থেকে সেই দেশে গান বাজনার প্রচলন ঘটে। আজ আমাদের গল্প এখানেই তাহলে শেষ হলো। তোমাদের যদি আমার বলা গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট ও শেয়ার করে দিও। নমস্কার।